আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা দুই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পাঠিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। অন্য কোনো উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানুষ জাতি এবং জিন জাতি আমি আল্লাহ তাআলার গোলামি করবে, অন্য কারো গোলামি করা যাবে না। এটা কার কথা? আলহামদুলিল্লাহ, এই ফিতনার জামানার ভিতরে, যে ফিতনার জামানায় আমরা পৌঁছে গেছি, এই সময় মানুষের প্রতি এতটুকু ভালোবাসাও নেই যতটুকু ভালোবাসা একজন পশুর প্রতি মানুষের আছে। একজন পশুকে যতটুকু মহব্বত করে মানুষ, এতটুকু মহব্বত মানুষকে করে না। ঠিক না ঠিক বলেন? তার বাস্তব চিত্র হয়তো আপনারা ইতিপূর্বে দেখেছেন। এই জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার মানুষের প্রতি কেন করবে? মানুষের প্রতি সহদয়, ভালোবাসা, আন্তরিকতা থাকার কথা ছিল। মানুষের মনুষ্যত্ব তো পশুর মতো হইতে পারে না। মানুষ তো মানুষের মতোই হবে, এটাই তার বৈশিষ্ট্য, গুণাবলী হবে। কিন্তু আজ চতুর্দিকে তাকাইলে দেখা যায় শুধু মানুষের প্রতি মানুষের জুলুম আর নির্যাতন, নিপীড়ন। এই জুলুম আমরা সবাই কম বেশি করে থাকি। আজকে জুলুম, 3 প্রকার জুলুম আমরা করি মানুষের উপরে, 3 প্রকার জুলুম করি। আর 3 প্রকার ভিতরে কারা কারা আছে আমরা ইনশাআল্লাহ আলোচনার মধ্য দিয়ে দেখব। আর পৃথিবীর ভিতরে এই 3 প্রকার জুলুমই হয়ে থাকে। আমরা যদি জুলুমের বিস্তারিত আলোচনা করতে যাই, তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরাও জুলুমের শিকার, আমরাও জালেম। জুলুম এটা আরবি শব্দ, বাংলা হচ্ছে নির্যাতন করা, মানুষকে কষ্ট দেওয়া, যেই জিনিস যেই জায়গায় থাকার দরকার সেই জায়গায় থাকে না। আর যারা জুলুম করে তারা হচ্ছে জালেম, আর যারা জুলুম সহ্য করে তারা হলো মাজলুম। জুলুম যারা সহ্য করে তারা কি? মাজলুম। আমাদের বাংলাদেশের ভিতরে তাকাইলে বোঝা যায় বেশিরভাগ সংখ্যা মাজলুমের, বেশিরভাগ সংখ্যা মাজলুমের। আর বেশি সংখ্যা হলো বা অল্প সংখ্যক মানুষ হলো জালেমের, অর্থাৎ যারা জুলুম করে মানুষের প্রতি। আজকে 3 প্রকার জুলুমের আলোচনা আমরা শুনব। প্রথমে বলে দিচ্ছি, 1 নাম্বার জুলুম আমরা যেভাবে করি, 1 নাম্বার জুলুম সবচাইতে মানুষ হার হামেশে যেটা করে সেটাকে বলা হয় আল্লাহর প্রতি জুলুম করা। কার প্রতি? আল্লাহর প্রতি জুলুম করা। মানুষ করি কি করি না আমরা আলোচনার মধ্য দিয়ে শুনব ইনশাআল্লাহ। 2 নাম্বার জুলুম হলো মানুষ নিজের প্রতি জুলুম করে। কার প্রতি? মানুষ নিজের প্রতি জুলুম করে। আর 3 নাম্বার জুলুম হলো মানুষ আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম করে। এই 3 প্রকার জুলুমের আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এখন প্রথম নাম্বার জুলুমের নাম কি? আপনারা আলোচনাগুলো মুখস্থ করবেন যাতে করে আমাদের দ্বারা এই কাজগুলো না হয়। এই জন্য আলোচনাগুলো সুন্দরভাবে বাংলা ভাষায় কথাগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। 1 নাম্বার জুলুমের নাম হলো আল্লাহর প্রতি জুলুম করা। কার প্রতি? আল্লাহর প্রতি জুলুম করা। এখন ব্যাখ্যায় আসি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীতে নিয়ে আসছেন। এই পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে না নাই? আছে না? অবশ্যই আছে। এমনি কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠায় নাই। উদ্দেশ্য কি? সূরাতুজ জারিয়ার
ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ তাআলা দুই জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পাঠিয়েছি, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। অন্য কোনো উদ্দেশ্য করে আল্লাহ তাআলা পাঠায় নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো মানুষ জাতি এবং জিন জাতি আমি আল্লাহ তাআলার গোলামি করবে, অন্য কারো গোলামি করা যাবে না। এটা কার কথা? কথা বলেন, বুঝবেন, আলোচনা বুঝবেন। গোলামি কার করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন গোলামি শুধুমাত্র আল্লাহ তাআলার করবেন, অন্য কারো গোলামি করা যাবে না। কিন্তু পৃথিবীর ভিতরে যত রকমের ধর্ম আছে, কর্ম আছে, আল্লাহ বাদ দিয়া যখন মানুষ অন্যজনের উপাস্য করে, অন্য কারো দেবদেবীর পূজা করে, দেখবেন কেউ বা মাছ পূজা করে, কেউ বা আবার গাছ পূজা, কেউ বা পানি পূজা, সাগর পূজা, বিভিন্ন পূজা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষেরা করে। কেউ বা আবার মাজার পূজা করেন, বিভিন্ন পূজা তারা করেন। এই জন্য বাংলাদেশের ভিতরে না, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে না, সারা পৃথিবীর ভিতরে আপনি তাকায় দেখেন, সবচাইতে জুলুম, সবচাইতে নির্যাতন, সবচাইতে জুলুমের শিকার মানুষ আল্লাহ তাআলার প্রতি সবচাইতে মারাত্মক পর্যায়ে জুলুম করতেছে। সবচাইতে জুলুম কারা করে বলেন তো দেখি আপনারা? সবচাইতে জুলুম মানুষেরা আল্লাহর প্রতি করে। মুশরিক যারা, তারা আল্লাহর প্রতি জুলুম করে। এটা আমার কথা না, আল্লাহর কথা। মানুষেরা আল্লাহর প্রতি সবচাইতে বেশি জুলুম করে। যারা মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, তাদেরকে বলা হয় মুশরিক। আর এই মুশরিক ব্যক্তিরাই সবচাইতে আল্লাহ তাআলার সাথে বেশি জুলুম করে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে ওয়াজ করে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো যখন লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলল, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, সাবধান 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 হয়ে যাও। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। এটা মারাত্মক গুনাহ। কেমন গুনাহ? অন্য তারপরে আয়াতে বলতেছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। পৃথিবীর ভিতরে সবচাইতে জুলুম হলো এই শিরকের মতো গুনাহ। এটা সবচাইতে বেশি মারাত্মক জুলুম। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর সঙ্গে জুলুম করা যাবে না। এটা লোকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। এই সূরাতুল লুকমানের ভিতর থেকে বোঝা যায়, লোকমান হাকিম তার সন্তানকে ওসিয়ত করলেন, পৃথিবীর ভিতরে সবচাইতে মারাত্মক জুলুম হলো মানুষ আল্লাহর প্রতি জুলুম করে। করে না? জুলুম করে না? মানুষ, আপনারা মনে করতে পারেন হুজুর আমরা ডাইরেক্টলি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করি না। যদি ডাইরেক্ট আপনারা আল্লাহ তাআলার সঙ্গে শরীক না করেন, ইনডাইরেক্ট কিন্তু আমরা আল্লাহর সঙ্গে শরীক করি। বলে কিভাবে আমরা আল্লাহ তাআলার সঙ্গে ইনডাইরেক্ট আমরা শরীক করি? আমরা নামাজের ভিতরে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমার, আমরা তোমার কাছে ইবাদত করে, আল্লাহ তোমার কাছে সাহায্য আমরা প্রার্থনা করি, তোমার কাছে সাহায্য চাই। কিন্তু মানুষ এই জায়গার ভিতরে থেকে বিদায় নেওয়ার পরে, নামাজ থেকে ফারেক হওয়ার পরে অধিকাংশ মানুষ আমরা এমন আছি যে অন্যজনের কাছে আমরা চাই, আল্লাহ বাদ দিয়া অন্য নেতার কাছে, অন্য ব্যক্তির কাছে আমরা সাহায্যের আবেদন করি। তুমি ছাড়া আমার কেউ নাই সাহায্য করবার মতো। এমন কথা বলে কি বলে না? বলে না? আমাদের দেশের মানুষ বলে না? আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলাকে বলতেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু মানুষ বাহিরে যে অন্য মানুষের কাছে সাহায্য চায় কি চায় না? শুধুমাত্র এতটুকু নাই, আমরা বলতে বলতে এক পর্যায়ে বলে ফেলি, সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হলো জনগণ।
ইতিপূর্বে আপনারা এই স্লোগান রহরহবার অনেকবার শুনেছেন যে দুনিয়ার মানুষেরা যারা ওই যে সংসদে যাওয়ার পরে বলে সব কিছু সর্বময় ক্ষমতার উৎস হলো জনগণ, এই কথা বলে কি বলে না? আপনারা কি শোনেন না এই কথাগুলা? সব কিছুর উৎস হলো জনগণ। আপনাদের কাছে প্রশ্ন হলো, মানুষ যদি এই কথা বলে সর্বময় ক্ষমতার মালিক হলো জনগণ, তাহলে আমরা যখন ঘুমাইতে যাই আমরা ঘুমের ভিতরে একটা দোয়া পড়ি, কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলি কি বলি না? এই আয়াতের অর্থ কি? এই হাদিসের অর্থ কি? আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ তোমার নামে আমরা মৃত্যুবরণ করলাম, তুমি যদি চাও আল্লাহ কালকে সকালবেলা ফজরের নামাজের আগে তুমি আমাদেরকে আবার জীবিত বানায়া দেবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন মরে যাই, আমরা যখন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই আমার সঙ্গে যারা শিরক করবে তাদেরকে আমি ক্ষমা করব না। অন্যথায় মানুষ যদি অন্য গুনাহ করে, আমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করা ছাড়া অন্য গুনাহ যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেও পারি। কিন্তু যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করবে তাদেরকে আমি ক্ষমা করব না। শিরক, আল্লাহর সঙ্গে শরীক করা এত বড় গুনাহ যে আল্লাহ রাব্বুল আলামিন। আমরা নিজের প্রতি জুলুম কেমন করে করি? অনেকে আমরা জানি না নিজের প্রতি যে জুলুম হচ্ছে এটা জানি না। আচ্ছা বলুন তো দেখি, নামাজ আমরা পড়ি, নামাজ পড়লে আমার লাভ না আল্লাহর লাভ? নিজের লাভ না আল্লাহর লাভ? এই কথাটাও বলতে পারেন না আপনারা? নিজের লাভ এটা সবাই বুঝি যে নামাজ পড়লে নিজের লাভ। আপনারা চিন্তা করতে পারেন, হুজুর সেজদা দিয়ে আল্লাহ আর লাভ হবে আমার, এটা কি হয়? আল্লাহরই তো লাভ হওয়ার কথা। সূরাতুল জুমার ভিতরে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াজ করে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মানুষেরা তোমরা মনে করো তুমি যদি আমাকে সেজদা না দাও, তুমি যদি আমাকে না ডাকো, তুমি যদি আমাকে স্মরণ না করো, মনে হয় আমি আল্লাহ তাআলা ঠেকা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই যে পৃথিবীর ভিতরে যত গাছপালা আছে, এই গাছপালার যত পাতা আছে, তরুলতা আছে, এই গাছপালার তরুলতাগুলা যখন ঝুলতে থাকে, হেলতে থাকে, দুলতে থাকে, তোমরা মনে করো তারা শুধুমাত্র এমনি এমনি ধলে। আল্লাহ তাআলা বলে, না বান্দা না, এরা শুধুমাত্র এমনি এমনি ধলে না, আমি আল্লাহ তাআলার জিকিরে এই তাসবিহ তাহলিল গুলা, এই পাতাগুলা করতে থাকে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর তো কোনো ঠেকা নাই, নাকি আছে? ঠেকা হলো আমাদের, অভাব হলো আমাদের। আমাদেরকে জান্নাতে যাইতে হবে, জাহান্নামে গেলে আমাদের শাস্তি হবে। তাহলে ঠেকা তো আমাদের। আমরা সবচেয়ে বড় জুলুম করতেছি নিজের প্রতি। সাপ্তাহিক নামাজ হয় 35 ওয়াক্ত, কিন্তু আমরা পড়ি 1 ওয়াক্ত। সাপ্তাহিক নামাজ হয় 35 ওয়াক্ত। আপনি কত বড় জুলুমবাজ একবারের জন্য চিন্তা করেন। আপনি সকালবেলা অ্যালার্ম দিয়ে থন, আপনি প্রাইভেটে যাওয়ার জন্য, আপনি কোচিং এ যাওয়ার জন্য, আপনি স্কুল হাই স্কুলে মাস্টারি যাওয়ার জন্য আপনি অ্যালার্ম ঘড়ি দিয়ে থন। আপনি কত বড় জালেম, আপনি কত বড় জুলুমবাজ। আপনি একবারের জন্য ফজরের নামাজের ওয়াক্তের অ্যালার্ম 5টার সময় দিতে পারেন না। আছে না নাই বলেন? তাহলে আপনি আল্লাহর চাইতে বেশিরভাগ শয়তানকে খুশি করবার জন্য আপনি এই পৃথিবীর জমিনের ভিতরে প্রচেষ্টা চালাইতেছেন। আল্লাহর খান, আল্লাহর পড়েন, আল্লাহর নিঃশ্বাস আদান প্রদান করেন, তারপরে আল্লাহ তাআলার সাথে আপনি নাফরমানি করেন। আমি মাঝে মধ্যে একটা কথা বলে থাকি, এক আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ তারা কন্টিনিউ মসজিদের ভিতরে পড়ে, কিন্তু হঠাৎ করে একদিন পাগড়ি ছেড়ে চলে আসছেন। পাগড়ি বেঁধে নামাজ পড়া 27 গুণ সব বেশি। এবার পাগড়ি যখন বেঁধে পাগড়ি ছাড়া যখন চলে এসেছে, হঠাৎ করে চিন্তা করলো পাগড়ি কোথায় পাই, এই জন্য লুঙ্গি খুলে পাগড়ি বাঁধিছে। আচ্ছা বলেন তো দেখি, এটার ফজিলত বেশি না এটার ফজিলত বেশি? এটা তো ফরজ। আমি এই জন্যই কথাটা বললাম, হাসার জন্য নয়। এই জন্যই কথাটা বললাম যে আমাদের বাংলাদেশের ভিতরে রহরহ এই ঘটনাগুলো ঘটে। ফজরের নামাজ বান্দা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহের নামাজ পড়ে না, জোয়ান নামাজে বাড়াবাড়ি, এবং কি বাড়ির পাশে কোনো মানুষের যদি জানাজার নামাজ হয়ে যায়, ঢাকা থেকে 6-7 ঘন্টা জার্নিং করে এসে ওই জায়গার ভিতরে হাজির হয়ে যায়। অনেক মানুষ এমন আছে না নাই বলেন?
দুঃখ লাগে, আফসোস লাগে, জানাজার নামাজ মনে হয় ফরজ আর এটা মনে হয় নফল। ফজরের নামাজ কি নফল? ফজরের নামাজ পড়া ছিল ফরজে আইন, আর জানাজার নামাজ ফরজে কিফায়া, যেটা কয়েকজন হাতে গোনা মানুষ আদায় করলে হয়ে যাবে। অর্থাৎ বোঝা যায় তুমি ঢাকার থেকে এই জানাজার নামাজে এই জন্যই আসো, এখানে বক্তৃতা দেওয়ার জায়গা আছে, ফজরের নামাজে বক্তৃতা দেওয়ার জায়গা নাই। তুমি সবচাইতে জুলুমবাজ, তোমার মতো জুলুমবাজ আল্লাহর দুনিয়া আর কেউ হতে পারে না। কিন্তু এই জুলুম যদি কোনো বান্দা করে, এই জুলুম যদি কোনো বান্দা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জুলুম করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সৎ কাজ করে কিংবা অসৎ কাজ করার পরে নিজের প্রতি জুলুম করে, তারপরে বুঝতে পারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বুঝার কারণে আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসে কুরসির ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন আদম সন্তানেরা যখন গুনাহ করে, গুনাহ করবে এটা স্বাভাবিক। হাদিসে কুরসিকে বলা হয়, আল্লাহ তাআলা নিজে হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসে কুরসির ভিতরে আল্লাহ তাআলা ওয়াজ করে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা নৈরাশ হয়ো না, হতাশ হয়ো না, গুনাহ করে ফেলেছো, পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছো, গুনাহের দিকে তাকায়ো না, আমি আল্লাহ তাআলার কুদরতের দিকে তাকাও। একবার যদি চোখের পানি ছেড়ে যদি তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো, চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আল্লাহ তাআলা তোমার পাহাড় সমতুল্য গুনাহকে তার চাইতে বড় দয়া নিয়ে আমার আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু সাবধান বান্দা, সাবধান, এই গুনাহ করতে পারো কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে শরীক করিও না। সংক্ষেপে কথাগুলো বলতেছি। 3 নাম্বার সবচাইতে মারাত্মক যেটা আমরা করে থাকি সেটা হলো মানুষের প্রতি জুলুম, আল্লাহর সৃষ্টির প্রতি জুলুম। আমরা কি করি না ভাই? বলেন আমরা কি করি কি করি না বলেন? মানুষের প্রতি জুলুম করে, বড় লোক ছোট লোকের উপরে জুলুম করে, ধনী গরিবের উপর জুলুম করে, বড় গাড়িওয়ালা ছোট গাড়িওয়ালার প্রতি জুলুম করে। আমাদের পাশে দেখা যায় মাঝে মধ্যে ফেসবুক ইউটিউবের ভিতরে দেখা যায় রিস্কাওয়ালার গায়ে হাত উঠিয়েছেন একজন বড় লোক। হায় শিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সেই শিক্ষিত মানুষকে বলে স্যার কোথায় যাবেন? আর ও বলে খালি আসো, যাবে কিনা? বলে মামা কোথায় যাবেন বলেন? বলে অমুক জায়গায় যাব। যাওয়ার পরে ভাড়া হলো 50 টাকা, দেয় কয় টাকা? 20 টাকা দেয়। দেওয়ার পরে বলে যাও নিয়ে যাও। বলে মামা ভাড়া তো 50 টাকা, কেন আপনি আমার প্রতি জুলুম করছেন? বলে এটা দিয়েছি, এটাই বেশি, নিয়ে যাও, যদি নাও না হলে আমাকে চেনো, সমস্যা আছে কিন্তু। এই কথা অনেকবার বলে। বলে মামা আবার আপনাকে চেনার দরকার নাই, আপনাকে চিনি, আমি কি করব? 50 টাকার নোট আমি ভালো করে চিনি, অতএব আপনি আমাকে 50 টাকার নোটটা দেন। যখন বেশি বাড়াবাড়ি করে এক পর্যায়ে বড় লোক ছোট লোককে ঠাস করে একটা চল লাগায়া দেয়, দেয় কি দেয় না? আছে না? এগুলো বাস্তব উদাহরণ। যখন চটটা লাগায়া দেয়, রিস্কাওয়ালা 20 টাকাও পাইল না, 50 টাকাও পাইল না। রিস্কাওয়ালা প্যান্ডেলটা মারতে মারতে চোখের পানি মুছতে চলে যায়, আর আল্লাহ তাআলার কাছে বিচার দিয়ে দেয়। কারণ হাদিসের ভিতরে এসেছেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাকুজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষেরা আল্লাহ রাসূল বলেছেন সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন তোমরা জুলুম করা থেকে বিরত থাকো। জুলুম কিন্তু ভয়ঙ্কর গুনাহ। কেমন গুনাহ? জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে। আরেকটা হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুআজ ইবনে জাবালকে ইয়ামেন দেশে পাঠাবেন।
এবং সে ভাই মুআজ ইবনে জাবালকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বললেন, হে মুআজ, তোমাকে কয়েকটা ওসিয়ত নাম আমি করে দেই। কয়েকটা ওসিয়তের ভিতরে এক নম্বর ওসিয়ত হলো, মুআজ রে, খবরদার খবরদার, তুমি মানুষের প্রতি জুলুম করবে না, কঠোর ভাব হবে না, নির্যাতন করবে না। কেননা মানুষের উপর যারা জুলুম করেন, মানুষের প্রতি যারা নির্যাতন করে, নিপীড়ন করে, হে মুআজ শুনে রাখো, এই জুলুমটা করার পরে ওই মানুষের ভিতরে আর আল্লাহর ভিতরে কোনো আড়ি থাকে না, কোনো বেড়া থাকে না, কোনো পর্দা থাকে না। তুমি যখন মানুষের উপর জুলুম করবা আর ওই মানুষটা যখন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবে, সঙ্গে সঙ্গে তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। তুমি যখন তার প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, সঙ্গে সঙ্গে হাত দুটা তুলে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে ফেলে, তুমি ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মুআজ সাবধান, তার প্রতি জুলুম করবে না। কিছুদিন পূর্বের ঘটনা, 9 জুলাই মনে হয় সম্ভবত এই ঘটনাটা ঘটেছে। ঢাকার মিরপুরে সোহাগ নামে যে ব্যক্তিটা ভাঙড়ির একটা দোকান চালাইতো, ওই ব্যক্তিটা চাঁদা না দেওয়ার কারণে, টাকা ট্যাক্স না দেওয়ার কারণে তাকে এমন নির্মম ভাবে হত্যা করেছে। বাংলার জমিনে একটা ইতিহাস হয়ে গেছে। দেখলাম ওই ভিডিওটা, দেখলাম সে যখন চাঁদা দেয় নাই, টাকা যখন দিতে অস্বীকার জানাইছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে রাস্তার ভিতরে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে শুধু ক্ষান্ত হয় নাই, তাকে এক পর্যায়ে মারতে 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 মৃত্যু পর্যন্ত নিয়ে গেছে। যখন দেখে এখনো পর্যন্ত মারা যায় নাই, তখন তারা কি করেছেন, একটা এত বড় একটা পাথর নিয়ে তার বুকের উপরে জোরে একটা পাথরটা নিক্ষেপ করেছেন। ওপেনলি রাস্তার ভিতরে হাজার হাজার মানুষ সেই জায়গার ভিতরে দেখা গেল। কিন্তু আফসোস লাগলো, দুঃখ লাগলো। দুঃখের বিষয় হলো, মানুষের ভিতরে মনুষ্যত্বটা কোন জায়গার ভিতরে আছে? মানুষের সামনে মেরে ফেলতেছে, তার প্রতি নির্যাতন করতেছে। বাংলার জমিনের মানুষরা দেখে মনে হয় ওই জায়গার ভিতরে সার্কাস করা হচ্ছে। একটা মানুষকে ওপেনলি মেরে ফেললো। আল্লাহর হাবিবের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবীজি, আমার কাছে যদি কোনো মানুষ আমার কাছে যদি আসে, আসার পরে আমার সম্পত্তিগুলো যদি লুটে নিয়ে যাইতে চায়, আমার সম্পত্তিগুলো যদি নিয়ে যাইতে চায়, তাহলে আমি কি করব? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে বাধা প্রদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি বাধা দেওয়ার পরে আমাকে মারধর করে, আমি তাহলে কি করব? বলে, তুমি তারপরেও বাধা দিবা। যদি আমাকে মেরেই ফেলে তাহলে আমি কি করব? বলে, যদি মেরেই ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছে, তুমি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আটটা জান্নাতের দরজা তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরপর লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, ওই ব্যক্তিটাকে যদি হঠাৎ করে আমি হাতাহাতি করতে করতে এক পর্যায়ে যদি আমার হাতে সেই ব্যক্তিটার মৃত্যু হয়ে যায়, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বিশ্বনবীজি বললেন, হে লোক, হে, তুমি টেনশন করো না। তোমার হাতে যদি ওই ব্যক্তিটার মৃত্যু হয়ে যায়, অফাত হয়ে যায়, তুমি টেনশন করো না। তোমার মালটা ছিনতাই করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে মৃত্যুবরণ করার পরেও ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে চলে যাবে, আর তুমি গাজী হিসাবে উপাধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে মানুষ চান্দা দিতে দিতে, টাকা দিতে দিতে এক পর্যায়ে বলে, না, 200-400 টাকা যাক, সমস্যা নাই, তাও আমার জীবনটা বেঁচে থাক। যদি আমরা প্রতিবাদ করতাম, সব জায়গায় থেকে প্রতিবাদ করতাম, তাহলে আজকে আমাদের এই পরিণতি হইতো না। আসতেছে আগামী নির্বাচন, আসতেছে। আপনাদেরকে বলতে চাই, শান্তিতে যদি আমরা থাকতে চাই, যে দলকে রাষ্ট্র ক্ষমতায় বসাইলে, যে জায়গাতে বসাইলে আমরা শান্তিতে থাকতে পারবো, ওই জায়গার ভিতরে আমাদেরকে ওই দলকে বসাইতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ওজনে কম দিতে পারবে না, একজনের প্রতি আরেকজন জুলুম করতে পারবে না, নির্যাতন করতে পারবে না, মানুষকে মানুষ ঠকাইতে পারবে না, রাস্তার ভ্যানওয়ালার ভাড়া কম দিতে পারবে না। একজনের প্রতি আরেকজন ইনসাফ করে কথা বলতে হবে। কথা বলতেও 2 নম্বরই করলে, রাষ্ট্রের কাছে বিচার দিলে সেটা নিঃসন্দেহে সেই বিচারটা রাষ্ট্রের প্রধান যারা, দায়িত্বশীল যারা আছে, তারা অবশ্যই তার বিচার করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে।
আমরা জুলুম থেকে বিরত থাকবো। 1 নম্বর জুলুম হলো আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহর প্রতি জুলুম কি? আমরা আল্লাহ তাআলার যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা নামাজগুলো কাজা করব না। নামাজ কাজা করলে শয়তান খুশি হয়, আর নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। যদি আমরা মুসলমান দাবি করি তাহলে অবশ্যই আমরা আল্লাহকে খুশি করব। 2 নাম্বার, নিজের প্রতি জুলুম করব না, নিজের প্রতি জুলুম করে আমাদের জাহান্নামের ঠিকানা বানাবো না। আর 3 নাম্বার, মানুষকে আমরা কষ্ট দেব না। আজকে আমাদের ক্ষমতা আছে, একদিন কিন্তু ক্ষমতা শেষ হয়ে যাবে। একদিন আপনার হাত থাকবে, আপনি কথা বলতে পারবেন না, আপনার হাতগুলো বন্ধ হয়ে যাবে, আপনার মুখ বন্ধ হয়ে যাবে, আপনার হাত পা সেদিন সাক্ষী দিয়ে আপনার বিপক্ষে নিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বন্ধু আসুন, আমরা মানুষের প্রতি মানুষ কখনোই জুলুম করবো না ইনশাআল্লাহ, মানুষের প্রতি ইনসাফ করব। আমরা আজকে হয়তো অনেক টাকার মালিক হয়েছি, সম্পত্তির মালিক হয়েছি, বিদায় আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে কথা বলবো না, এই কাজ কখনো আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করে আগামী জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই, কাবাল জুমা 4 রাকাত সুন্নত